আমার ব্যাপারে চুল পরিমাণ একটা প্রমাণ দেখাক যে আমি এর সাথে জড়িত। তাই হলে প্রশাসনের দ্বারা যেই শাস্তি দেবে ওটাই আমি মাথা পেতে নিব। ওনার সাথে যেসব লোকজন থাকে সবার চোখটা রাখে। আমি একত্রিত ব্যবসা করি, আমার ব্যবসাটা সরাই দিতে পারলেই তারা রেস্টুরেন্ট দিতে পারবে। এর জন্য তারা উইঠা পড়ে লাগছে যে কিভাবে আমাকে এখান থেকে সরানো যায়। ফরিদপুরের প্রাকৃতিক পর্যটন এলাকা পদ্মা নদীর চর ধলার মোড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। সোমবার দুপুরে সেখানকার খানঘাট রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বত্বাধিকারী মোহাম্মদ মিরাজুর রহমান চপল জানান, স্থানীয় একটি চক্র নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ওই প্রতিষ্ঠানটির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটিতে নারী ও মাদক ব্যবসার ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে মিরাজুর রহমান দাবি করেন, প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, ফলে এখানে কোনো ধরনের অন্যায় বা অপকর্ম হওয়ার সুযোগ নেই। এ সময় তিনি আরো জানান, চক্রটি ওই জায়গায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিতভাবে খানঘাট রেস্টুরেন্টের বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ বা সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ছাড়া অপপ্রচারে নেমেছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এমন অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা তথ্যের প্রমাণ দেওয়ার আহ্বান জানান, অন্যথায় আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন এ ব্যবসায়ী। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও প্রভাবশালী মহলটির অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে আমাদের রেস্টুরেন্টে নাকি মাদক আদান প্রদান হয়, আমার রেস্টুরেন্টের ভিতরে নাকি অনেক অপরাধ হয়, আমি নাকি চিন্তার সাথে জড়িত। আমার ব্যাপারে এই দুই এলাকায় একটা লোক নাই যেসব কথাবার্তা বলবে যে মনে করেন আমি এদের সাথে জড়িত, আমি মাদক সেবন করি। এটা কখনোই সম্ভব না। উনি আমার ব্যাপারে সত্যতা যাচাই না করে উনি আমার ভিত্তিহীন ভাবে এসব অভিযোগ আমার ব্যাপারে আনছে। এবার আমার রেস্টুরেন্ট ব্যাপারে যেসব কথাবার্তা বললো, আমার রেস্টুরেন্টটা পুরোটাই সিসি ক্যামেরার দ্বারা অন্তর্ভুক্ত। ঠিক আছে, আপনি এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন এটা এসে আমার এটা মনে করেন দেখুক, চেক দিক সিসি ক্যামেরা যে আমার ভিতরে আজ এইসব কিছু চলে কি চলে না। তারপরে কথা হলো কি যে উনি বলে যে আমি মাদক সেবন করি, এটা প্রশাসন আমার ব্যাপারে সত্যতা যাচাই করুক। উনি আমার এলাকার প্রতিনিধি হয়ে আমার ব্যাপারে এইভাবে অভিযোগ আনতে পারে না। আর এই যে জন্য অভিযোগটা আনছে উনি সত্যতা যাচাই না করে আমার ব্যাপারে অভিযোগটা আনছে, এতে আমার ব্যবসার ক্ষতি হয়েছে। এই ক্ষতি দায়ভারটা কে নিবে? উনি আমি সম্মানের সাথে আজকে 5 বছর যাবত দলমের ব্যবসা করি, একটা লোক নাই, আমি এটা চ্যালেঞ্জ করে বললাম যে একটা লোক নাই যে আমার ব্যাপারে বলবে যে আমি মাদক সেবন করছি, আমি চিন্তার সাথে জড়িত, আমি মাদকের সাথে জড়িত। এই কথা যদি কেউ একটা লোক বলতে পারে, আমার প্রশাসন যেই শাস্তি দেবে আমি ওটাই মাথা পেতে নিব। কিন্তু আমার যে ক্ষতিটা করলো, এই ক্ষতির আমার দায়ভারটা কে নিবে? যে আমার এই যে রেস্টুরেন্টে অকারণ হয় অটো আসে, এইগুলো আসে, আমার সিসি ক্যামেরা আছে, আমার 4-5টা রেস্টুরেন্টে সিসি ক্যামেরা, প্রত্যেকটা সিসি ক্যামেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেগুলো এসে চেক দিই। আমি এই কোনো কিছুর সাথে জড়িত না, এটা আমি আমার বুকে সাহস রেখে বলতেছি। আমাদের জানা মতে সে একটা বিড়ি সিগারেট তো দূরের কথা, মানে নেশার প্রশ্নই ওঠে না। এইভাবে ঢালাওভাবে তার নামে এই অভিযোগটা আমি আন্তরিকভাবে সমর্থন করি না। আমার জানা মতে 6-7টা সিসি ক্যামেরা আছে এবং এটা পুরোটাই অন্তর্ভুক্ত। এখানে এসে এখন এরা যদি মনে করে, প্রশাসন যদি মনে করে সেগুলো চেক দিতে পারে, এগুলো তো সমস্যা নেই। আমি চুরি করবো, আমি কি সাক্ষী প্রমাণ রাখিয়ে চুরি করবো? যে আমরা এই দোকানদার সম্বন্ধে আমরা কোনো আলিশ পাই নাই, কিংবা আমরা কোনো আমার কাছে বলে নাই যে সকলের ঘরে মেয়ে ছেলে আড্ডা করে হ্যান করে এই জন্য আমরা কোনো রেকর্ড পাই নাই। কেউ সকলের দোকানে কোনো আড়ি নাই, ছেলে নাই, আমরা দেখি নাই এই দোকানে। এই সমস্ত ঘরে কোনো আড্ডা বাড্ডা জিসিএস কোনো মেয়ে ছেলে কোনো আড্ডা নাই। যা বেচা কিনি করে তার কাস্টমার বিদায় নিয়ে এটা যায়, সমস্যা সমাধান।